Hello everyone. Now, types of load. First load, concentrated load. That load is also known as concentrated point load. Concentrated point load কাকে বলে? ধরো একটা বিম আছে, তার পার্টিকুলার কোনো একটা পয়েন্টেই, শুধুমাত্র পয়েন্টেই লোড যদি অ্যাক্ট করে তাহলে সেটাকে বলা হয় কনসেন্ট্রেটেড পয়েন্ট লোড। এবার আসছে ডিস্ট্রিবিউটেড লোড। এবার আসছে কি ডিস্ট্রিবিউটেড লোড। ডিস্ট্রিবিউটেড লোড কি? নাম্বার ওয়ান, ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড আবার দু রকমের হয়। একটা হলো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, যাকে ইউডিএল বলা হয়। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড বা যাকে কি বলা হয় ইউডিএল বলা হয়। কেন বলা হয়? ধরি এটা বিম আছে, যার লেন্থ হলো এল। তার সম্পূর্ণ লেন্থে, বিমের সম্পূর্ণ লেন্থে যদি ডাব্লু পরিমাণ লোড সমানভাবে ছড়িয়ে থাকে তাহলে সেটাকে হলো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। সেটাকে বলা হবে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। তাহলে এই যে লোডটা ছড়িয়ে আছে ডাব্লু নিউটন পার মিটার হিসেবে, মানে 1 মিটারে ডাব্লু নিউটন লোড ছড়িয়ে আছে, তাহলে ওইরকম এল মিটার লেন্থে কতটা পরিমাণ লোড ছড়িয়ে আছে সেটা কি করে পাবো? দেখো এক্সাম্পল দিচ্ছি। এখান থেকে এইটুকুটা বিমের দূরত্ব হলো, লেন্থ হলো 10 মিটার। এইবার এইখানে লোডটা ছড়িয়ে আছে সমানভাবে, ইউডিএল ভাবে ছড়িয়ে আছে। কীভাবে ছড়িয়ে আছে? 20 নিউটন পার মিটার, মানে 1 মিটারে 20 নিউটন লোড আছে। 1 মিটারে কত নিউটন লোড আছে? 20 নিউটন লোড আছে। তাহলে 10 মিটারে কত থাকবে? তাহলে 10 মিটারে কত থাকবে? টোটাল লোড কত? দেখো এখানে বলছে, এখানে বোঝা যাচ্ছে যে এখানে বলছে যে 1 মিটারে আছে 20 নিউটন লোড, কিন্তু কত মিটার পর্যন্ত ছড়িয়ে আছে? এখানে ছড়িয়ে আছে কিভাবে ছড়িয়ে আছে? 20 নিউটন পার মিটার। এই কথাটার মানে 20 নিউটন পার মিটার, এই কথাটার মানে হলো 1 মিটারে আছে 20 নিউটন। তাহলে কত মিটার পর্যন্ত ছড়িয়ে আছে? এখানে 10 মিটার। তাহলে 1 মিটারে যদি 20 নিউটন হয় তাহলে 10 মিটারে কত নিউটন হবে? 20 ইন্টু 10 সমান কত? 200 ইকুয়াল টু কত? 200 নিউটন লোড ছড়িয়ে আছে টোটাল। এই যে 200 নিউটন লোড, এটা ছড়িয়ে আছে। আমি যদি এটাকে একটা পয়েন্টে নিয়ে আসি, কোন পয়েন্টে নিয়ে আসবো? যেহেতু সমানভাবে বা সমগোত্রীয়ভাবে ইউনিফর্মলিভাবে ডিস্ট্রিবিউট হয়ে আছে বা ছড়িয়ে আছে, সেই জন্য কি যতটা লেন্থ আছে তার, যতটা লেন্থে ছড়িয়ে আছে তার মাস পয়েন্টে আসবে। তাহলে কতটা লেন্থে পর্যন্ত ছড়িয়ে আছে? 10 মিটার লেন্থ পর্যন্ত ছড়িয়ে আছে। তাহলে মিডিল পয়েন্ট কোথায়? 5। 10 মিটার লেন্থে মিডিল পয়েন্ট কত? 5। তাহলে 10 থেকে এই এন্ড থেকে 5 মিটার দূরে অথবা এই এন্ড থেকে 5 মিটার দূরে মধ্যবর্তী স্থানে টোটাল কত নিউটন লোড ছড়িয়ে আছে? বের করলাম কত? 200 নিউটন। সেটা 200 নিউটন লোড অ্যাক্ট করেছে। তাহলে এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থেকে আমরা পয়েন্ট লোডে কনভার্ট করলাম, এবং কীভাবে কনভার্ট করলাম সেটা আমরা দেখলাম। যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটা যতটা লেন্থ বরাবর ছড়িয়ে থাকবে তার মধ্যবর্তী স্থানে টোটাল লোড কতটা ছড়িয়ে আছে সেটা আসবে। এভাবে আমরা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটাকে পয়েন্ট লোডে কনভার্ট করলাম। তাহলে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড পয়েন্ট লোডে কীভাবে কনভার্ট করছি দেখিয়ে দিচ্ছি, আরেকবার বলে দিচ্ছি। যেমন এখানে ডাব্লু নিউটন পার মিটার হিসাবে লোড ছড়িয়ে আছে, মানে 1 মিটারে কত নিউটন? ডাব্লু নিউটন লোড আছে। তাহলে কত মিটার লেন্থ পর্যন্ত ছড়িয়ে আছে? এল মিটার। তাহলে এইখানে আবার যদি ক্যালকুলেশন করি, এখানে বলছে কত কীভাবে ছড়িয়ে আছে? ডাব্লু নিউটন পার মিটার, মানে 1 মিটারে আছে ডাব্লু নিউটন লোড। 1 মিটারে কত? 1 মিটারে কত? ডাব্লু নিউটন। কত মিটার পর্যন্ত ছড়িয়ে আছে? এল মিটার পর্যন্ত ছড়িয়ে আছে। তাহলে 1 মিটারে যদি ডাব্লু নিউটন হয় তাহলে এল মিটারে কত হবে? এল মিটারে কত হবে? ডাব্লু এল। তাহলে এটা কি? টোটাল লোড। এটা কি লোড? টোটাল লোড। টোটাল লোড যেটা কি আছে? ছড়িয়ে আছে। টোটাল লোড যেটা ছড়িয়ে আছে। তাহলে এই লোডটাকে আমি বিমের কোনো একটা পার্টিকুলার পয়েন্টে আনি, কোন পয়েন্টে আনবো? যতটা লেন্থ বরাবর ছড়িয়ে আছে তার মাঝ পয়েন্টে। কত লেন্থ পর্যন্ত ছড়িয়ে আছে? এল লেন্থ। এল এর অর্ধেক কত? L/2। তাহলে ওই রকম এই পয়েন্ট থেকে L/2, এই পয়েন্ট থেকে L/2 মাঝখান পয়েন্টে টোটাল কত লোড বেরিয়েছে? WL লোডটা
চলে আসবে। তাহলে এইভাবে আমরা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থেকে পয়েন্ট লোডে আমরা কি করতে পারবো, কনভার্ট করতে পারবো। এছাড়া আরেকটা লোড হয়, সেটাকে বলে ইউনিফর্মলি ভ্যারিং লোড, যাকে বলা হয় ইউভিএল। এই পার্টিকুলার কোন একটা পয়েন্ট থেকে ডাব্লু নিউটন পার মিটার হিসাবে লোড আস্তে আস্তে কী করছে, বাড়ছে। এখানে 0 ছিল, পরে আরেকটু গিয়ে বাড়লো, তারপরে আরেকটু বাড়লো, তারপর একটু বাড়লো, এভাবে করে বাড়ছে। এটাকে বলে ইউনিফর্মলি ভ্যারিং লোড। এটা যেহেতু ডিপ্লোমা সিলেবাসে ইউনিফর্মলি ভ্যারিং লোডের প্রবলেম হয়তো মনে হয় দেওয়া নেই, তো আপাতত আমি এখন বুঝাচ্ছি না। যখন যদি আমি সিলেবাসটা আরেকবার দেখব, যদি দেওয়া থাকে তাহলে আমি